পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বিক্রি, গ্রেপ্তার রাজ্যের বহু জায়গায় হয়েছে। আউসগ্রাম থেকে, বসিরহাট থেকে, নানা জায়গায় আপনাদের মিডিয়াতে এসেছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবার, সোশ্যাল পোর্টাল এবং ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক জায়গায় পোস্ট হয়েছে, তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে। সিভিক ভলেন্টিয়ার্সও যুক্ত এগুলো হয়েছে। এটা তো একটা দিক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে চাকরির পরীক্ষা হবে, তাতে চুরি দুর্নীতি হবে না, এটা তো হতে পারে না। এটা তো একদম প্রমাণিত সত্য। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে মিলিত হয়েছি, এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমি আশা করি পশ্চিমবঙ্গে যারা কালকে বাসে ঝুলে, টোটোতে, অটোতে ঝুলে অনেক কঠিন লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, তারা আমার এই আজকের অভিযোগ এবং প্রমাণের সঙ্গে সবাই একমত হবেন এবং আপামর দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না, চাকরি তিনি দেবেন না, চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে নো ভোট টু মমতা করে সরানো যাচ্ছে, ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী, যোগ্য বেকার যুবক যুবতী, স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী, তাদের কোনো সুরাহা এবং সমাধান নেই। ন্যাচারালি চাকরি দেবে না, তারপরেও যে অন্যায়টা করেছে সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে, এ এক ঘোরিত অপরাধ, বড় দুর্নীতি। এসএসসি রিক্রুটমেন্টের মতো, প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে, ওএমআর বদলাবে বলে, এবারে হয়তো সাদা রাখবে না, শিক্ষা নিয়েছে, ওএমআর এ টেম্পারিং করবে না, কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে। যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। এবারে আপনি যদি 82 পেয়ে থাকেন, যাকে ওরা দিতে চায় তাকে 84 পাইয়ে দেবে। যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না। যাকে দিতে চায় তাকে ডেকে, যেহেতু সিরিয়াল নেই, কার্বন কপিও নেই, তার খাতাটা ডেকে এনে তৃণমূলের কোনো অফিসে, কোনো আইপ্যাকের অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে তুই এখানে লিখে ফিল আপ কর, সেটা পৌঁছে দেবে, 14 তলায় পৌঁছে দেবে। সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্যাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সল্টলেক অফিসে, হয়ে যাবে। বাণিজ্যও হলো, নিজের শালা শালি, নাতি পুতি, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠির ছেলে, যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীর্ণাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল, চাকরি গেছে নন টিচিংয়ে। আরো অনেকে বাকি আছে লাইন। তারপর এগুলো করতে করতে যাদের 18 বছর পেরিয়ে গেছে, 4-5 বছরের যে চুরি দুর্নীতি, যাওয়ার আগে যা গুছিয়ে টুছিয়ে নেওয়া যায়।